আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে আমরা যখন কোনো প্যাকেট বা সবজির উপর অর্গানিক লেবেল দেখি, তখন সেটিকে খুব প্রিমিয়াম, একদম নিরাপদ এবং অনেক বেশি পুষ্টিকর মনে করি? এই একটা শব্দের জন্য আমরা কিন্তু হাসি মুখে অন্য সব সাধারণ খাবারের চেয়েও অনেক বেশি টাকা খরচ করি। অথচ এই অর্গানিক শব্দটার মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বড় একটি ভুল ধারণা। আজ আমি আপনাকে এমন কিছু তথ্য দিব যা জানার পর আপনি অর্গানিক লেখা দেখলে আগের মতো আর উৎসাহিত হবেন না, বরং আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কোনটা আসলে আপনার শরীরের জন্য সত্যিকারের অর্থ ভালো আর কোনটা স্রেফ ব্যবসার জন্য চতুর মার্কেটিং কৌশল। কারণ অর্গানিক শব্দটার পিছনে লুকিয়ে আছে ভুল ধারণা, কিছুটা বিজ্ঞান, আইনি জটিলতা, কিছুটা দুর্বলতা আর কৃষকদের বাস্তব জীবনের সংগ্রাম, যা আমরা সাধারণ ক্রেতারা কখনোই জানতে পারি না। আজকের এই ভিডিওটি দেখার পরে ইনশাআল্লাহ আপনি অর্গানিক খাবার লেভেল দেখেই চোখ বন্ধ করেই বেশি টাকা খরচ করবেন না। আপনি বুঝে খাবেন, প্রশ্ন করবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন খাবার কেনার বেলায়। এতে আপনার টাকা, সময়, স্বাস্থ্য এই তিনটাই বাঁচবে। চলুন এই রহস্যের গল্পটা শুরু করা যাক। আচ্ছা ভাবুন, আপনি বাজারে গিয়েছেন, এক ধরনের টমেটোর দাম প্রতি কেজি 50 টাকা, আর ঠিক তার পাশেই আরেকটা টমেটোতে অর্গানিক ট্যাগ লাগানো, যার দাম 85 টাকা পার কেজি। আমাদের মাথার ভেতরে একটা ছবি তৈরি হয়, আচ্ছা এটা খেলে আমি এবং আমার পরিবার অনেক বেশি নিরাপদ থাকব। নিশ্চয়ই এতে কোনো পেস্টিসাইড বা কীটনাশক নেই, এটা স্বাভাবিকের চেয়ে বেশি পুষ্টিকর। আসলে অর্গানিক কোনো পাস বা ফেল সিস্টেম নয়, এটা একটা রেঞ্জ বা একটা সীমানা, মানে এর ভিতরেও অনেক কিছুই ব্যবহার করার অনুমতি রয়েছে। আসল সত্যটা হলো অর্গানিক মানেই পেস্টিসাইড মুক্ত নয়। এই কথাটা জানার পর আমাদের অনেকের মাথা সামান্য একটু ঘুরে যাবে, কারণ আমরা যে খাবারটিকে একেবারে পরিষ্কার, নিরাপদ, বিশুদ্ধ ভাবছি, বাস্তবে সেটা ততটাও বিশুদ্ধ নাও হতে পারে। অনেক কৃষকই বলেছেন অর্গানিক চাষিরাও কীটনাশক ব্যবহার করেন, শুধু পার্থক্যটা হলো সেই কীটনাশকগুলো সিনথেটিক অর্থাৎ রাসায়নিকভাবে তৈরি নয়, সেগুলো অর্গানিক লেভেলযুক্ত। তবে অর্গানিক কীটনাশক মানেই যে সেটা নিরাপদ এমনটাও নয়। যেমন বোরিক অ্যাসিড, কপার সালফেট, এগুলো রাসায়নিক উপাদান, অর্গানিক কম্পাউন্ড নয়, কিন্তু অর্গানিক ফার্মিংয়ের জন্য এদের ব্যবহার অনুমোদিত। এখানে সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো, ধরুন আপনি আপনার জমিতে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করলেন, কিন্তু আপনার পাশের জমিতে কেউ সিনথেটিক কীটনাশক স্প্রে করলো। একটু বাতাসে বা কুয়াশার মতো সেই স্প্রে আপনার অর্গানিক জমির ফসলে এসে পড়ল। অর্থাৎ আপনি অর্গানিক উপায়ে চাষ করলেও আপনার ফসল আর অর্গানিক নাও থাকতে পারে। কৃষকদের জন্য এই একটি বিরাট হতাশার জায়গা, কারণ অন্য জায়গা থেকে কন্টামিনেশন বা দূষণ আটকানো প্রায় অসম্ভব। বাংলাদেশের বড় সংস্থাগুলোর অর্গানিকের জন্য বেশ কিছু সার্টিফিকেশন নিতে হয়, যেমন গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গ্যাপ সার্টিফিকেট, অর্গানিক কন্টেন্ট স্ট্যান্ডার্ড OCS, USDA অর্গানিক সার্টিফিকেট, EU অর্গানিক সার্টিফিকেট, ISCC প্লাস সার্টিফিকেট ইত্যাদি। কিন্তু সমস্যা হলো এই লাইসেন্স পেতে কৃষকদের যে খরচ, যে পরিশ্রম, যে কাগজপত্র লাগে, অনেক প্রকৃত অর্গানিক কৃষকই সেটা বহন করতে পারেন না। ফলে কি হয়? দুটি ঘটনা ঘটে। এক, যারা খরচ বহন করতে পারে তারা অর্গানিক লেভেল লাগিয়ে দেয়, এবং দুই, যারা সত্যি অর্গানিক উৎপাদন করে তারা অনেকেই এই লেভেল লাগাতে পারেন না, টাকা কিংবা অন্যান্য ঝামেলার কারণে। অর্থাৎ অর্গানিক অনেক ক্ষেত্রেই একটি ব্যবসায়িক শব্দ, এটা পণ্যটির পবিত্রতা বা বিশুদ্ধতার প্রমাণ নয়। আর এই শব্দটি বাজারে পণ্যের দাম 30 থেকে 80% পর্যন্ত বাড়িয়ে দেয়। বেশিরভাগ গবেষণাতেই দেখা গিয়েছে পুষ্টির দিক থেকে অর্গানিক খাবার সাধারণ বা কনভেনশনাল খাবারের চেয়ে খুব বেশি একটা এগিয়ে নেই। কিছু কিছু ক্ষেত্রে স্বাদ ও ফ্লেভার কিছুটা ভালো লাগতে পারে,
কিন্তু বৈজ্ঞানিকভাবে এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। অনেক পুষ্টিবিজ্ঞানী বলেছেন এটি এক ধরনের প্ল্যাসিবো ইফেক্ট, অর্থাৎ আমি বেশি দাম দিয়ে কিনেছি তাই আমার এটা ভালো লাগতেই হবে। রেডিটের একজন বিজ্ঞান সংশ্লিষ্ট ইউজারের একটি লেখা আমি পড়ছিলাম, সবার সাথে শেয়ার করছি। সব খাবারই টেকনিক্যালি অর্গানিক, কারণ বিজ্ঞানের ভাষায় অর্গানিক মানে কার্বন ভিত্তিক যৌগ, কার্বন বেসড কম্পাউন্ড। ফলে মার্কেটিং শিল্প এই বৈজ্ঞানিক শব্দটাকে ব্যবহার করে ক্রেতাদের মনের মধ্যে একটা মিথ্যা ধারণা বা কনজিউমার ইলিউশন তৈরি করেছে। অর্থাৎ যেই শব্দটি জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি থেকে এসেছে, আজ সেটা একটা ব্যবসায়িক চাবিকাঠি। তাহলে সেরা অর্গানিক ফুড কোথায় পাবো? রেডিটের একজন ইউজারের আরেকটি লেখা আমি কোট করছি, এটা আমার খুব ভালো লেগেছে। অনলাইন দোকানে কিংবা সুপার শপে বিক্রিত অনেক দামি খাবারগুলোই অর্গানিক পণ্য নয়। সেরা অর্গানিক খাবার আসে আপনার নিজের বাগান থেকে, কারণ শুধুমাত্র তখনই আপনি জানেন কি বীজ ব্যবহার করা হয়েছে, আপনি জানেন কি সার দেওয়া হয়েছে, আপনি জানেন কি কীটনাশক ব্যবহার করা হয়েছে বা হয়নি, আর আপনি নিশ্চিত যে এখানে কন্টামিনেশন বা দূষণ ঘটেনি। এই সত্যিকারের স্বাধীনতা এবং বিশুদ্ধতা কেবল নিজের জমি চাষের মাধ্যমেই পাওয়া সম্ভব। আমি আপনাদের সাথে কিছু কার্যকরী টিপস শেয়ার করছি। প্রথমত, অর্গানিক মানেই পেস্টিসাইড মুক্ত নয়, এই কথাটা সব সময় মাথায় রাখুন। এবং দ্বিতীয়ত, দাম বেশি মানেই বেশি পুষ্টি নয়। স্থানীয় কৃষকদের কাছ থেকে মৌসুমি ফসল কিনলে ঝুঁকি কম থাকে। ঘরে ছোট আকারে হলেও নিজে চাষ করলে সবচেয়ে বিশুদ্ধ ফলন পাওয়া যায়। যদি অর্গানিক কিনতেই হয় তবে সার্টিফিকেশন, উৎপাদন প্রক্রিয়া বা চেইন এবং খামারের উৎস সম্পর্কে জেনে নিন। আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন অর্গানিক টার্ম সম্পর্কে আপনাদের কার মনে আগে কি কি ধারণা ছিল। আমি আপনাদের সকলের কমেন্ট ইনশাল্লাহ পড়ব এবং সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি চান অর্গানিক বনাম নন অর্গানিক বা সাধারণ খাবার নিয়ে আমি আরও গভীর আলোচনা করে একটা ভিডিও বানাই, অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলকে ফলো দিয়ে রাখুন এই ধরনের হেলদি টিপস পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।